jingle bells, jingle all the way. কাকা, জানিয়া বিকছো বিকো, কিন্তু অসভ্যের পাড়া জানিয়া বেল বলে কেন চিচাছ? মুখু, কথাটা জানিয়া বেল নয়, কথাটা জিঙ্গল বেল বটে। কি বলছো? কয়েক বেল, কলিং বেল, এমনকি শুধু বেলও শুনেছি, কিন্তু জিঙ্গল বেল ইতো তো বাপের জন্মেও শুনি নাই। ওরে মুখু, আমি সান্তা ক্লজ প্রতি বছরই 25শে ডিসেম্বর কোনো না কোনো গাঁয়ে আসি। ও, শান্তনু রোজ। উদগান্ডু, শান্তনু রোজ লয়, সান্তা ক্লজ। হ, বিদেশে যে সান্তা ক্লজ, এদেশে সে শান্তনু রোজ। তা ওসব বাদ দাও, আগে বলো দেখিনি, এত বড় হলাম এ গায়ে তো তোমাকে আগে কখনো দেখি নাই। দেখবি কি করে, এ গাঁয়ে তো এবছরই আমি প্রথম এলাম। ও, এতক্ষণে বুঝলাম ব্যাপারটা। সামনে বিধানসভা নির্বাচন, তাই দুয়ারে দুয়ারে ঘুরছ। ওরে, আমি সান্তা ক্লজ, আমি কোনো পার্টির নেতা লয়। প্রতি বছরই 25শে ডিসেম্বর সবার জন্য অনেক উপহার নিয়ে আসি। এবছরও তো তোর জন্য এনেছি। ওহো, এবার বুঝলাম গুরু তুমি কে বট। বল তবে আমি কে বটি? তুমি ঠিক কোন দেশের প্রধানমন্ত্রী বট। হুম, কেন কেন? ওই যে তুমিও সকাল সকাল আমাকে পেন্দা গল্প শোনাছ। নিজের দাড়ি কাটার পয়সা নাই, মুখে পাকা পাকা একগাল দাড়ি, আর সে কিনা দিবে লোককে উপহার। শালা, এই গাধাটোকে বোঝানো তো বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তোর মোজাটা আমাকে অল্প দে দেখিনি। কেন, তুমি কি মৃগের রোগী বট? মজা নিয়ে কি হবে? তুই বড় উদ্বক্তা বটিস। আরে, আমি মোজার ভিতরে উপহার ভরে দেই। ভাগ্য ভালো, আর অন্য কোথাও ভরো না। তা এত জিনিস থাকতে মোজার ভিতরেই কেন? তার মানে তুমি নিশ্চয়ই এক্সপায়ারি পচা মালগুলাকে গিফট হিসাবে দাও নাকি? এই কেন কেন? যাতে মোজার গন্ধে পচা গন্ধটা বুঝতে না পারা যায়। এই, তুই দিবি কি মোজাটা? তা না হলে আমি চললাম। যদি তোমার এত উপহার দিবারই মন, তাহলে অতটুকু মোজাতে কেন আমার জাঙ্গিয়াটাই দেখি উত্তোতেই ভরে দাও। তুই তো হেব্বি লোভী বটিস। কি যে বলো কাকা তুমি, লোভী হলে কি আর জাঙ্গিয়াটা খুলে দিতাম? তাহলে তো লুঙ্গিটাই খুলে দিতাম। এই, তুই দূর হ, তুই আমার চোখের সামনে থেকে দূর হ তো, তোকে কিচ্ছু দেবো না। এটা তোমার বাবার রাস্তা বটে, তুমি দূর হও। সকাল সকাল আমার সময়টা নষ্ট করলে। যত সব পাগল ছাগল কোথা থেকে চলে এসেছে সব। কি শালা, কি গায়ে এসে পড়লাম রে! এখানে তো আমাকে কেউ চিনছেই না। জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে। লে বন্ধু, জোগাড় হয়ে গেছে। ওই লোহা ভাঙা টিন ভাঙার লোকটাকে ডাক। ঘরে অনেক টিন ভাঙা পড়ে আছে, বিকে কিছু পয়সা হয়ে যাবে। চ চ, দেখি গা কি বলছে। কাকা, বলছিলাম টিন ভাঙা কত করে দিচ্ছ? মানে? মানে তুমি টিন ভাঙা লোহা ভাঙাওয়ালা লও? টুপি, দাড়ি, ঝোলা দেখেও বুঝতে পারছিস আমি সান্তা ক্লজ? তোরা কে বটিস বাপ? উদুম খালি গাটো দেখে বুঝতে লাগছ আমি ল্যাংটা ক্লজ। আর ও আমার বন্ধু। শালা, এই গাঁয়ের ছিলাগুলা এক একটা বদের বিচন মাইরি। কারো এতটুকু জেনারেল নলেজ নাই, কেউ সান্তা ক্লজকে চেনেই না। ওরে হতভাগাগুলা, তোরা কি সত্যি সত্যি আমাকে চিনতে লাগছিস? বাপ মা বুড়া হয়ে গেলে নিজের বেটা বাপ মাকে চিনতে লাগছে, প্রয়োজন ফুরালে ঘর থেকে বার করে দিচ্ছে। তুমি কোথাকার লাটের বার বটো হে যে তোমাকে চিনতে হবে? কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস, আগে অতটা ভেবে দেখি নাই। প্রয়োজন ফুরালে নিজের মা বাপকে ছিলা চিনতে লাগছে, আর আমি তো কোথাকার কে? তোর কথাগুলো আমার মনে গেঁথে গেল মাইরি। বল বল, তুই কি চাস বল। আমি যা চাইবো তাই দেবে? চেষ্টা করব। তেমন কিছু চাই না, কেবল একটু শান্তি চাই। হ্যাঁ রে, তোরও বিশুর বিটির দিকে নজর নাকি? চুপ কর, এ শান্তি ওই শান্তি লয়, আমি সুখ শান্তির কথা বলছি। এই, তুই বিবাহিত লোস? হ, বিবাহিত বেটি। বেঁচে আছিস ওই অনেক, ঘরে থাকতে পেয়েছিস, বউয়ের রান্না ভাত পেয়েছিস, আবার শান্তি লেবেক। আমি নিজেই বউয়ের জ্বালায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যা যা এখান থেকে, যা যা, বেরো 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 এখান থেকে। সকাল সকাল আমার মাথাটা খারাপ করে দিলে।
কাকা গো, ও কাকা, আমাকে কিছু দিবে নাই? বল বল, তুইও বলে ফেল, তুই কি নিবি? বলছিলাম কি, আজকের এই স্পেশাল দিনে গলা অল্প ভিজানোর জন্য এক বোতল যদি মদ দিতে। আমি কি ঝোলাতে মদ নিয়ে ঘুরছি নাকি? তাহলে এক বোতলের দাম দিয়ে দাও। ছি 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 ছি, তোরা তোরা এই পবিত্র দিনে মদ খেয়ে মাতলামি করবি? খবরদার, খবরদার বলে দিছি, আমাদিকে মাতাল বলবে নাই। আমরা কেউ মাতাল নয়, আমরা কোনো ওকেশনে একটু আধটু খাই। ওকেশনে তোদের মদ খেলে চলবে? তোরা হচ্ছিস আমাদের দেশের ভবিষ্যৎ, তোদের দেখে ছোট ছোট বাচ্চাগুলা কি শিখবে? এটা মডার্ন জেনারেশন কাকা, আমরা পাল পর্বে একটু আধটু মদ খেয়ে দিনটাকে সেলিব্রেট করি। টাকা দিলে দাও, আর না হলে ফুটো, ফ্রিতে তোমাকে জ্ঞান দিতে হবে নাই। ঈশ্বর তোদিকে চেতনা দিক, তোরা সঠিক পথ দেখতে পা, এই কামনা করি। চ চ, কিছু দিবে নাই। হ্যাঁ হ্যাঁ, চ চ। শালা কেমন গাঁয়ে এলম রে বাপ, এখানে তো কেউ সান্তা ক্লজকে চেনেই না। না, যাই, আগের দিকে যাই, আগের দিকে দেখি। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এই সান্তা ক্লজ, দাঁড়াও দাঁড়াও, যেছো কোথায়? থামো থামো। এই এই একজন আমাকে চিনতে পেরেছে। এই তুমি আমাকে কি করে চিনতে পারলে? তোমার নাম কি? আমি আমি শান্তনু রোজ। আগের বছর আমিও তোমার মতো সান্তা ক্লজ সেজে এই গাঁয়ে এসেছিলাম। তারপরে এই গাঁয়ের লোক আমাকে ছেলে ধরা ভেবে সে কি মার মারলো, বাপ রে বাপ। আর গাঁয়ের সারা জীবন বেগার খাটার শাস্তি দিল। তখন থেকেই এই সান্তা ক্লজ শান্তনু রোজ হয়ে ঘরে ঘরে জামা কাপড় কেচে আয়রন করে বেড়াচ্ছে। সে কি, তুমি ভালো চাও তো পালাও, নইলে ম্যাথরের পোস্টটাও তোমার জন্যই খালি আছে। যাস শালা, এ কেমন গাঁয়ে এসে পড়লাম রে বাপ। বন্ধুরা, আপনাদেরকে জানাই কার্টুন নেট বাংলার পক্ষ থেকে ম্যারি ক্রিসমাস। বছরের এই শেষ কয়েকটা দিন আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করি। আর বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনি 10-এর মধ্যে কত নাম্বার দেবেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের এই মূল্যায়ন পরবর্তীকালে আমাদের আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। আমি শান্তা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। এবং কমেন্ট করে জানান ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে ভালো লাগলো। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে অবশ্যই আপনাদের সকলের নিজস্ব চ্যানেল, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ তবে আসি, আবারও যাবার আগে জানিয়ে যাই ম্যারি ক্রিসমাস।